এ নওজোয়ান তরুণেরা বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার আম্মা জানেরা, এ আমার বোনেরা, আজ বড় দুঃখ লাগে 24 ঘন্টা যে আল্লাহ তোমাকে আমাকে বাঁচিয়ে রাখছে, খাইয়ে রাখছে, সুস্থ রাখছে, সেই আল্লাহর জন্য দৈনিক 5 বার কেন রুকু সিজদা দিও না? যখন তুমি আল্লাহকে সিজদা দাও, আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ওরে আমার ফেরেশতারে দেখ, আমার বান্দা কোনো যদি ভুল করে, হাত জড়ো করে পায়ে ধরে কারো কাছে দিয়ে ভুল করে বলে, কিন্তু আমি আল্লাহ আমি ছাড়া কারো কাছে মাথা নত করে না। দেখ রে দেখ, আমাকে যে মাথা নত করতে লেগেছে, এই যুবক রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক সিজদাকারীকে বড় পছন্দ করে। তাই নবী আমার জানিয়ে দিয়ে কাল কিয়ামতের ময়দানে কোটি 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 উম্মত উম্মতির মধ্যে থেকে তামাম বিশ্বে আল্লাহ পাকের বান্দা বান্দি যত এসেছে, যত আসবে, সবার মধ্য থেকে আমি নবী আমার উম্মত উম্মতি গুলোকে খুঁজে 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 আল্লাহ পাকে জান্নাতে নিয়ে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত উম্মতি গুলোকে কি করে চিনবেন মানুষের মধ্যে? আল্লাহ নবী বলেছে, আয়েশা রে, আমার উম্মত উম্মতিরা আল্লাহকে সিজদা দিবার জন্য ওই যে প্রস্তুতটা তৈরি হয়, উযু করে, এই উযুর জন্য মুখমণ্ডল হাতের কেন পর্যন্ত উযুর অংশগুলো আল্লাহ পাক নূর নূর আলো জ্যোতি বানিয়ে দেবে। ভাই বোন, আব্বা আম্মা, নামাজ কাজা করবেন না, নামাজ পড়েন। আপনি তো পড়ে চেষ্টা করুন, কত মজা লাগে দেখবেন। আপনি একদিন দুদিন আসুন, আর এসে কিন্তু একটা কথা বলবেন, খোদা ঢুকে যখন পরিচয় বার করে দেবেন না, প্রতিদিন যেন আসি এই ব্যবস্থাটা আপনি করে দেবেন। আর যদি খুব ব্যস্ত থাকেন কাজ কামের জড়িয়ে, অসংসার, ছেলে পুলে, বউ বাচ্চা নিয়ে, আরো তো বেশি আসা দরকার। এসে আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন, করে বলুন, আল্লাহ আমি বড্ড ব্যস্ত থাকি, তাই সব সময় আসতে পারিনি, আপনি যদি আমাকে একটা ভালো রুজির ব্যবস্থা করে দেন, আমি টাইমে টাইমে আসবো, কথা দিচ্ছি। দেখবেন আল্লাহ দিয়ে দেবে। আর কিন্তু কথাটা পালন রাখবেন, ধোকা দেবেন না, ধ্বংস হয়ে যাবেন। কিন্তু আরো ভালো জিনিস, আসেন আল্লাহর কাছে, মাথা নত করেন। এই আজান হয়ে গেছে, এবার আমাদের উচিত যুবকদের সবার নামাজ পড়া দরকার। খালি মাথায় যদি আজকে এসে যান, ঠিক আছে, খালি মাথায় পড়ে নেন, নাচারের মাসলাই যায়, ইচ্ছা করে খালি মাথায় হবে না। নাই টুপি বা নাচার এমন জায়গায় চলে গেছেন, হয়ে যাবে। কথা বুঝে আশা করছি তো মুসলমানের কাপড়ও পাক, শরীরও পাক।